আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজে উঠতেন। এক হাদিসের মধ্যে এভাবে বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদে ওঠার পরে মেসওয়াকের মাধ্যমে তার মুখটাকে আরো অধিক বেশি পরিমাণে পবিত্র করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আরেক হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তেন। 2 রাকাত নামাজ পড়তেন, আবার তিনি মেসওয়াক করতেন, আবার 2 রাকাত পড়তেন, আবার মেসওয়াক করতেন। আল্লাহ রাসূলের এই বাস্তবতা দেখেছি সৌদি আরবে। আল্লাহ রাসূলের এই হাদিসটি, মেসওয়াকের এই হাদিসটি এত গুরুত্ব দিয়ে আলোচনা করে নিজের দেখা। ইমাম সাহেব নামাজে দাঁড়াই গেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন, সৌদিয়ানরা পিছনে দাঁড়াইয়া তার বুক পকেটে মেসওয়াক, ইকামত চলতেছে, তিনি মেসওয়াক দিয়ে সেভাবে দাঁতে করতেছেন, মেসওয়াক করতেছেন। সুবহানাল্লাহ। এতে আপনার মারির যেমন উপকার, বিজ্ঞানসম্মত যেরকম, তেমনি ভাবে আপনার মুখের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। কারণ হলো আল্লাহ রাসূল এই হাদিসটা বলে, মেসওয়াক সম্পর্কে অনেক হাদিস, এই হাদিসটা বলে মেসওয়াকের হাদিস শেষ করব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে দাঁড়াও, মুখের মাধ্যমে কোরআন তেলাওয়াত করো, সূরা পড়ো, তখন একজন ফেরেশতা তোমার মুখের সাথে মুখ লাগাই দেয়। সুবহানাল্লাহ। মুখের সাথে মুখ লাগিয়ে দেয়। তোমরা যা জবান থেকে বের করো, সে এই বের করা কোরআনের তেলাওয়াত দোয়াগুলো ফেরেশতা তার মুখের মধ্যে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে তাহলে কি কবুল হবে বলেন দেখি? সুতরাং আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হওয়ার জন্য, আপনার আমার নামাজকে কবরিয়াত পর্যায়ে নেওয়ার জন্য আপনার মুখটাকে সবসময়, আপনার আমার মুখটাকে মেসওয়াকের মাধ্যমে, নামাজের আগে তো ওযুর সময় করবই, অন্য সময়ও করব। মেসওয়াক আপনার 3-4টা রাখবেন কমপক্ষে, না পারেন অন্তত 2টা রাখবেন। ঘরে থাকবে একটা, যা জামা পরে যখন বের হবেন তখন পকেটে থাকবে একটা। পারা যাবে না ইনশাআল্লাহ? একটু চেষ্টা করলেই সম্ভব। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কে বলেন তাই না? সবাই যেতে চাই না? জান্নাতে কি সবাই যেতে চাই? সবাই যদি জান্নাতে যেতে চাই তাহলে আমলগুলো একটু চেষ্টা করলেই সম্ভব, এটা কঠিন না। একটা রিমোটে চাপ, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি পরিপূর্ণ ওযু, আর পরিপূর্ণ ওযুর জন্য মেসওয়াকটা জরুরি। মেসওয়াকটা কি জরুরি?